নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। শিশুকে লেখা শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি গত দুটি ভিডিওতে শিশুদের লেখার বিষয়ে নানান ধরনের বিষয় আলোচনা করছি, কারণ আমার মনে হয়েছে যে শিশুদের লেখা শেখানোটা অত্যন্ত কঠিন কাজ এবং সেইটা যদি ধাপে ধাপে ধারাবাহিকভাবে করার চেষ্টা না করা হয় তাহলে কিন্তু সেটি আরও কঠিন হয়ে পড়ে। আমি গত ভিডিওতে আলোচনা করেছি যে আসলে শিশু কেন লিখতে চায় না, তার নির্দিষ্ট কিছু কারণ নিয়ে আমি বলেছি। এখন আজকে আমি আপনাদের বলবো যে সেই সকল কারণগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসি এবং তাদের লেখা শেখানোটা যদি আনন্দদায়ক করি এবং ধাপে ধাপে তাদেরকে শেখানোর চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের কাজটা একটু সহজ হবে। তাহলে আমরা কি করব, আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা যেটা করব, তাদের হাত শক্ত করার চেষ্টা করব। এই হাত শক্ত করার জন্য কয়েকটি জিনিস আমরা করতে পারি। যেমন ধরুন যে মাটি, কাঁচা মাটি বা ক্লে এইসব দিয়ে নানান রকম সে জিনিস যাতে বানায় সে ব্যাপারে উৎসাহিত করতে পারি। সে যাই বানাক না কেন, সে মাটি দিয়ে কিছু না কিছু বানাচ্ছে বা ক্লে দিয়ে কিছু না কিছু বানাচ্ছে আপন খেয়ালে, সেইটা আমরা উৎসাহিত করি। বিভিন্ন ধরনের খালি দেশলাইয়ের বাক্স সে জোড়া লাগাতে পারছে কিনা, ধরুন বিভিন্ন ধরনের ব্লক সে জোড়া লাগাতে পারছে কিনা, এবং যদি না পারে আমরা একটু দেখিয়ে দিয়ে তাদের চেষ্টা করতে পারি। তাতে দুটো জিনিস হতে পারে, একটি হচ্ছে তার হাত শক্ত হতে পারে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তার কিছুটা ধৈর্য তৈরি হতে পারে। এটির সঙ্গে আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে বোতাম লাগানো। নিজেই নিজের জামার বা অন্যান্য যে সকল পোশাক আমরা পরি যেখানে বোতাম রয়েছে সেগুলি নিজে লাগাতে পারছে কিনা সে ব্যাপারে আমাদের উৎসাহিত করা। তাহলে এটা হলো আমাদের তাদের হাত শক্ত করার জন্য প্রথম কাজ। দ্বিতীয় নম্বর হলো তাদেরকে খুব বেশি আঁকিবুকি করতে দিন। এই যে আঁকিবুকি করতে দেবেন তার জন্য বিভিন্ন ধরনের রং পেন্সিল ব্যবহার করুন বা স্কেচ পেন ব্যবহার করুন, এবং সেগুলো যেন মোটা হয়, বেশ কালারফুল হয়, প্রচুর ওয়েস্টেজ পেপার দিন থাকে, সেগুলোতেও ক্রমাগত আঁকিবুকি করুন। যখন সে আঁকিবুকি করবে কয়েকটা দিন পর একটু খেয়াল রাখুন তাকে আস্তে আস্তে নিয়মে বাঁধা যায় কিনা। অর্থাৎ আপনি একটা চৌকো করে দিলেন যে এইটার মধ্যে কিছু তুমি আঁকিবুকি করো, এই চৌকোর বাইরে তুমি বেরোবে না, বা একটা গোল করে দিলেন, সেই গোলের মধ্যে ওকে কিছু করতে বললেন, সেটার বাইরে ওকে বেরোতে দেবেন না। তাতে কি হবে, ওর একটা শৃঙ্খলা আসবে, ওর হাতের একটা কন্ট্রোল আসবে, এবং সে কিন্তু চেষ্টা করবে যে আপনি যে দাগের মধ্যে ওকে করতে বলেছেন সেইটার মধ্যে ওই স্ক্রিবলিংগুলি করা বা যেগুলো হিজিবিজি ও করছে সেগুলো করার কিন্তু আস্তে আস্তে চেষ্টা করবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। কি করা মানেই কিন্তু লেখার প্রথম ধাপ। এরপরে খেয়াল রাখুন যে সঠিকভাবে সে পেন বা পেন্সিল ধরছে কিনা। 3টি আঙুলের সাহায্যে ওকে সঠিকভাবে পেন্সিলটা ধরানো শেখান। কারণ সঠিকভাবে যদি পেন্সিল বা পেন আমরা ধরাতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে সে ভালোভাবে লিখতে পারবে না, হাতের লেখা ভালো হবে না। তাই শুরুটা এটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি তাকে শিখিয়ে নিতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রথম দিকে কিছু খেলাধুলার মাধ্যমে তাদের শেখাতে পারেন, যেমন কিছু ময়দার উপরে আঁকিবুকি করাতে পারেন, কিছু বর্ণ বা কিছু ডিজিট তাদেরকে লেখানো শেখাতে পারেন, বালির উপর করতে পারেন, ধুলোর উপরে করতে পারেন, বা থালার উপরে আপনি সুজি দিলেন, সুজির উপরে করতে পারেন আঙুল দিয়ে। অর্থাৎ তাকে এবার আস্তে আস্তে লেখার টেস্টের দিকে নিয়ে যাওয়া, সেইটা কিন্তু আপনি ক্রমাগত করতে পারেন বিভিন্ন অভ্যাসের মাধ্যমে। সবশেষে বলবো যে খেলতে খেলতেই ওকে শেখানোর চেষ্টা করবেন, সেটা যেন আনন্দদায়ক হয়, খুব মজা করে সে যেন লেখার প্রতি আগ্রহ তৈরি করতে পারে
সেই ধরনের কিছু উৎসাহব্যঞ্জক অ্যাক্টিভিটিস আপনারা তাকে দিয়ে করাবেন। কোনোভাবেই তাকে চাপ দেবেন না, কোনো রকম প্রত্যাশা তার কাছে এক্ষুনি রাখবেন না, তাকে অন্যের সাথে তুলনা করবেন না। ক্রমাগত অভ্যাসটা বাড়িয়ে যাবেন এবং সেটা যেন আনন্দের মাধ্যমে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, আপনার সন্তানও ভালো থাকুক। আজ এই পর্যন্তই। নমস্কার।